আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা হইতেছে মা বাজার থেকে কি কি কিনলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে এটা হচ্ছে আঙ্গুর, এটা হচ্ছে কালো আঙ্গুর। তো আঙ্গুর দুই পদের কিনছে, এটা হচ্ছে কালোটা, তো সবুজটাও কিনছে। তো দুইটাই ভালোই লাগে, খারাপ না। সবুজটা একটু টক টক, আর এটা হচ্ছে মালয়েশিয়াতে এই আঙ্গুরটা হয়, চাষ করে, ভালোই লাগে। এটাও অনেক মজা, সবুজটাও অনেক মজা। আর এটা হচ্ছে খাসির মাংস। এই খাসির মাংসটা আজকে রান্না করব। এই যে এই দেখেন, এই মাংসটা 21 রিঙ্গিত 73 পয়সা নিছে, এতটুকু মাংস। যাই হোক, আমাদের মাংস এতটুকু খুব কম কেনে, মাঝে মাঝে গরু জবাই করে। এই আমাদের এক ভাই আছে, বাঙালি ভাইয়ের ফার্মে, সেখান থেকে বেশি করে আনে। তো যে কারণে মার্কেট থেকে আজকে আনছে অল্প করেই। এটা হচ্ছে খাসির মাংস, আর ওই পাশে ছিল খাসির পায়া। আর এই তো সবুজ আঙ্গুরটাও আনছে। সবুজ আঙ্গুরটা আমার ছেলেরা অনেক পছন্দ করে। এই দেখেন, ওরা দুষ্টামি করতেছে আমার সাথে, নিয়ে নিয়ে খাইতেছে, আমি ভিডিও বানাইতেছি। প্রচুর দুষ্টামি করতেছিল দুই ভাই। ওরা কয়েকদিনে অসুস্থ, তারপরেও দুষ্টামি কমে না। দেখেন, খুবই দুষ্ট বাচ্চা মানুষ, তো আর কি করা। এই তো আর আমার ছোটো ছেলে এই পাশে দুষ্টামি করতেছে। আর এই পাশে কিনছে খেজুর। এটা মাঝে মাঝে আমাদের কিনে। খেজুরটা ভালোই লাগে, শরীরের পক্ষে অনেক উপকারী। সবসময় আমাদের বাসায় এটা রাখার চেষ্টা করি, সকালে খাই, পানিতে ভিজিয়ে রেখে খাই, ভালোই লাগে। তারপর আবার শরীরের পক্ষে অনেক উপকার আসে। আর এটা হচ্ছে আপেল। এই আপেলগুলো আসলেই অনেক মিষ্টি লাগে, এই যে লাল লাল আপেলগুলা। তো আপেল কিন্তু অনেক পদেরই আছে, এই আপেলগুলো আমার ফেভারিট এবং ভালো লাগে অন্য আপেলের চাইতে। এই যে লাল লাল, ভিতরে একটু কসকস করে, শক্ত শক্ত, আমার কাছে ভালো লাগে। আর এটা হচ্ছে আম। এই দেখেন, এই মাত্র 4টা আমার দাম 11 রিঙ্গিত 49 পয়সা। 1 রিঙ্গিতে 29 টাকা কয় পয়সা চিনি। তো এই মাত্র 4টা আমের দাম 11 রিঙ্গিত। দেখেন, আমটা একবার ছোটো ছিল না, ভালো একটু বড় বড় ছিল আমগুলা। এই তো আমগুলা এক পাশে আমি রেখে দিলাম। আর এটা হচ্ছে ব্রেড। এই ব্রেডটা অনেক টেস্টি ব্রেড। এই দেখেন, মানে ফোনের মধ্যে তেমন ক্লিয়ার দেখা যাইতেছিল না। ব্রেডটা অনেক টেস্টি এবং ভালোই লাগে, আর বড়ও অনেক, কিন্তু দেখা যাইতেছে ছোট। আমার বাচ্চারাও খুব এনজয় করে এই ব্রেডটা, খায়। আর এদিকে নুডলস বেশি করে একটু নিয়ে আসছে, কিনে আনছে, বাচ্চারা অনেক পছন্দ করে এই নুডলসটা। এদিকে আমার ছেলে ফোন ওইখানে রেখে দিছে। তো এই তো নুডলসগুলো আমি এই পাশে গুছিয়ে রাখলাম। তো সব কিছু একে একে গোছাবো, আমি আগে এগুলা ভিডিও করতেছিলাম, এক পাশে রাখতেছি। আর এটা হচ্ছে আদা। এইটুকু আদার দাম দেখেন 5 টাকা, মানে সরি 5 রিঙ্গিত 55 পয়সা। আর এটা হচ্ছে আলু, 9 রিঙ্গিত। এই অল্প কয়েকটা আলু দেখেন, এই আলুর দাম 9 রিঙ্গিত। আর কি করা। আর এটা হচ্ছে টমেটো, এই তো। আর এটা হচ্ছে মরিচ। আর এটা হচ্ছে চিনি। আর বাদাম, বাদামটা কিন্তু অনেক মজা, মাঝে মাঝে ভর্তা করে খাওয়া যায়, খুব ভালো লাগে। আবার অনেকভাবেই খাওয়া যায় বাদাম, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ফেভারিট শুটকি। এই শুটকি মাছটা আমার কাছে ভর্তা করে খাইতে অনেক ভালো লাগে। সব শুটকির ভিতরে এই শুটকিটাই আমার কাছে অনেক মজা লাগে। এই দেখেন, এই ছোটো ছোটো শুটকিটা অনেক মজা, ভর্তা করলে অনেক মজা হয়, অনেকভাবেই খাওয়া যায়। আর এটা হচ্ছে ডাল। আমরা মুসুরির ডাল খুব কম খাই, গ্যাসে প্রবলেম হয় যে কারণে। আর এটা হচ্ছে সসপাতা। এই সসপাতাটা দেখেন, এই সসপাতাটার দাম হচ্ছে 3 রিঙ্গিত, তো 90 টাকা প্রায়।
কারণ 29 টাকার উপরে রেট। এই দেখেন এক মোটা মানে কত অল্প কয়েকটা সসপাতার দাম 90 টাকা। আর এটা হচ্ছে শাক, ডাঁটা শাক। যাক আলহামদুলিল্লাহ ডাঁটা শাকের দাম তেমন বেশি না, এটা হচ্ছে 2 রিঙ্গিত। ডাঁটার শাক মাঝে মাঝেই মানে সব ধরনের শাকই আমরা রাখি, কারণ বাচ্চারা শাক ছাড়া ভাত খায় না। মাছ মাংস যাই দেন ওদের শাক লাগবে, মাছ মাংসর থেকে প্রিয় শাক ওদের কাছে। আর এটা হচ্ছে এই শাকটা হচ্ছে থাইল্যান্ডি শাক, 3 টাকা 50 পয়সা। এই শাকটা অনেক মজা লাগে, ভালো, একটু দাম নিলেও আমরা কিনি কারণ খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারা বারে বারে দুষ্টামি করে ক্যামেরার সামনে চলে আসতেছিল। আর এটা হচ্ছে মরিচ, 4 টাকা 40 পয়সা, সরি 4 রিঙ্গিত এই কয়েকটা মরিচ। যাই হোক মরিচগুলো তাজা তাজা ছিল। এটা হচ্ছে রুটি বাচ্চাদের জন্য, এই তো আরেকটা ব্রেড। এটা শসা, 4টা শসা, ভালোই। আর এইদিকে এই মাংসগুলো ভিজাই রাখছে রান্না করার জন্য। আর এদিকে দুপুরবেলা আমার হাজব্যান্ড বলতেছিল মোগলাই খাবে, মোগলাই বানাইছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করে নিতেছি। এই যে আমরা সবাই মিলে। ওকে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।